তো বন্ধুরা, আমার শাকের তরকারিটা রান্না হয়ে গেছে। আজকে গরম ভাত দিয়ে খাওয়া হবে দুপুরে। তো এখন তো সবার বাড়িতে নিশ্চয়ই কাঁঠাল খাওয়া হচ্ছে, আর কাঁঠালের বীজ রেখে দিয়েছেন বিভিন্ন রকম রান্না করবেন বলে। এইভাবে কাঁঠালের বীজ দিয়ে একবার শাক রান্না করে দেখবেন, খেতে ভীষণ ভালো লাগে। এই বেলতলাগুলো অনেক বড় বড় হয়ে গেছে। এই পেনতলাটা একদম সমান, খুব সুন্দর হয়ে বেড়াইছে এটা। আর এই পাশেটা ফাঁকা ফাঁকা। কিন্তু কত শাক, সব শাক লাগানো ছিল, বিচা পড়ে এরকম বেরিয়ে গেছে। বন্ধুরা, এই রেসিপিটা শুরু করার আগে যে এই জমিতে কিছু শাক হয়েছে, শাক তুলে নেবো। এই যে কাকিমাদের এই জমি, এখানে প্রচুর আগে শাক লাগানো ছিল। আবার এই যে বীজ পড়ে দেখুন কত ছোট ছোট শাক বেরিয়েছে। এই শাকগুলো তুলবো। এই জায়গাটায় তুলে ভালো, এই যে দেখুন কত শাক বেরিয়েছে দেখুন। কাঁঠাল বিচে দিয়ে এই শাকের তরকারি খেতে খুব ভালো লাগে। শাকগুলো একদম নরম, একদম নরম শাক। আরো বড় বড় হয়ে যাবে। এগুলো দেখুন সব বরবটি গাছ, একবার তুলে বিক্রি হয়ে গেছে। আবার এই যে কত ফুল এসছে গাছে। আর পাশে এই যে মাঠে দেখুন ধান গাছের তলা ফেলানো হয়েছে। এই যে এতগুলো শাক তুলে নিয়েছি, চলুন এবার রান্নাটা শুরু করি। আজকে এই শাক দিয়ে কাঁঠালের বীজ দিয়ে দারুণ একটা রেসিপি করব। চলুন তাহলে আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন আর আমার সঙ্গে থাকুন। বর্ষাকালে দেখুন শাকের মধ্যে কত পোকা আছে। যে পাতাগুলো দেখুন ফুটো ফুটো করে দিয়েছে। আগে শাকগুলোকে প্রথমে ভালো করে বেছে নেব। ভালো করে না শাক বেছে নিয়ে রান্না করলে পেট খারাপ করবে। এই বর্ষার সময় শাকের মধ্যে বেশি পোকা হয়। এই এতগুলো বেছে নিয়েছি, গোড়ার দিকের গুলো এরকম কেটে বাদ দিয়ে দেবো। সব শাকগুলো বেছে কাটা হয়ে গেছে, এবার ধুয়ে নেব ভালো করে। এবার কাঁঠাল বীজগুলোকে কেটে নেব। প্রথমে এই খোলাগুলোকে ছাড়িয়ে নিচ্ছি।
উপরে সব খোলাগুলোকে ছাড়িয়ে নিয়েছি, এবার কেটে নেব। সব কাঁঠাল বীজগুলোকে দেখুন এইভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি। এবার এগুলোকে প্রথমে সেদ্ধ করে নেব। কয়েকটা কাঁচা লঙ্কা দেব, একটু চিড়ে নিই। বন্ধুরা, শাকের মধ্যে বেশি কাঁঠাল বীজ দিলেও কিন্তু খেতে ভালো লাগবে না, এই এতগুলো সেই জন্য দিয়েছি। প্রথমে শুকনো কড়াই জিরাটাকে ভেজে নেব। জিরে ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। কড়ার মধ্যে জল দিয়ে দিচ্ছি, কাঁঠালের বীজগুলোকে সেদ্ধ করব। কাঁঠালের বীজগুলোকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি, এবার জলের মধ্যে দিয়ে দিচ্ছি। এই কাঁঠালের বীজগুলোকে আমি 10 থেকে 15 মিনিট ধরে সেদ্ধ করে নেব। কাঁঠালের বীজ একটু সিদ্ধ হতে সময় লাগে, একে ভালো করে একটু সিদ্ধ করতে হবে, সেজন্য এটাকে আমি 15 মিনিট ধরে সেদ্ধ করে নেব। এটা সেদ্ধ হতে থাক, ততক্ষণ আমি মশলাটা করে নিই। ভাজা জিরেগুলোকে গুঁড়িয়ে নিচ্ছি। এক টুকরো আদা নিয়েছি, আদাটাকে প্রথমে বেটে নেব। এবার সর্ষে পোস্ত 1 চামচ করে নিয়েছি, একসঙ্গে বেটে নেব। সরষার পোস্ত ভালো করে বেটে নিয়েছি, এবার তুলে নেব। কাঁঠালের বীজগুলো সেদ্ধ হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। কড়ার মধ্যে সরষের তেল দিয়ে দিচ্ছি। তেলের মধ্যে বাদামগুলোকে দিয়ে দিচ্ছি, ভেজে নেব। বাদামগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। যেহেতু আমি আজকে শাকটা মাছের মুড়ো ছাড়াই রান্না করব, সেই জন্য একটু বাদাম দিচ্ছি। বাদাম দিলে কিন্তু খেতে ভীষণ ভালো লাগে।
এই তেলের মধ্যে আবার একটু অল্প করে তেল দিয়ে দিচ্ছি। আলু বেগুনগুলোকে দিয়ে দেবো। এখানে আলু বেগুন কেটে রেখেছি, আলু বেগুনগুলোকে দিয়ে দিচ্ছি। আলু বেগুনের মধ্যে লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে আলু বেগুনটাকে ভালো করে একটু ভেজে নেব। এই সঙ্গে আবারও কাঁঠাল বীজগুলোকে আমি দিয়ে দিচ্ছি সেদ্ধ করা। আলু বেগুন আর কাঁঠাল বীজ হালকা করে তেলের মধ্যে একটু ভেজে নিয়েছি। এবার আমি শাকগুলোকে দিয়ে দেবো। শাকগুলোকে দিয়ে আবারও সব কিছু একসঙ্গে ভালো করে একটু কষিয়ে নেব। শাকগুলো দেখুন কতটা জোরে গেছে, খুব নরম শাক। শাক থেকে দেখুন কতটা জল বেরিয়েছে, এই যে দেখুন কতটা জল বেরিয়েছে। এই জলটাকে ভালো করে মেরে শুকনো করে নেব একদম। শাক, আলু বেগুন আর কাঁঠালের বীজ ভালো করে কষানো হয়ে গেছে, এবার ঢেলে নিচ্ছি। কড়ার মধ্যে আবারও সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, শুকনো লঙ্কা আর 5 ফোড়ন। ফোড়নটা ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। ফোড়নটা ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দেবো আদা বাটা। আদা বাটা দিয়ে অল্প করে একটু হলুদ দিয়ে দেবো, নাহলে তেল ছিটকাবে। চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। মশলাটা কষানো হয়ে গেছে, এবার দিয়ে দেবো শাক। আর দিয়ে দেবো ভেজে রাখা বাদাম। শাকটাকে ফোড়নের সঙ্গে ভালো করে কষিয়ে নিয়েছি, এবার জল দিয়ে দিচ্ছি। তরকারিটা ফুটতে শুরু হয়ে গেছে, এবার সরষে পোস্ত বাটা দিয়ে দিচ্ছি। আজকে আমি কাঁচা লঙ্কা দিয়ে রান্নাটা করে নিচ্ছি, আর আপনারা চাইলে লঙ্কা গুঁড়োও দিতে পারেন।
এবার তরকারিটাকে ভালো করে ফুটিয়ে নেব। অল্প করে একটু চিনি দিয়ে দেবো। বন্ধুরা, শাকের তরকারিটা একটু শুকনো শুকনো হবে, এখনো দেখুন হালকা হালকা এই যে রস রয়েছে, রসটাকে ভালো করে শুকনো করে নেব। শাকের তরকারিটা দেখুন একদম শুকনো শুকনো হয়ে গেছে আর খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। বর্ষাকালে শাকটাকে একটু বেশি করেই সেদ্ধ করে রান্না করতে হবে। একদম শুকনো শুকনো হয়ে গেছে, এবার ঢেলে নেব। এই শাকের তরকারির মধ্যে একটু তেল ভেজে দেব। কড়ার মধ্যে আবার একটু তেল দিয়ে দিচ্ছি। এই তেলের মধ্যে একটা শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি। শুকনো লঙ্কাটাও ভাজা হয়ে গেছে আর তেলটাও গরম হয়ে গেছে। এবার এই তরকারির উপর থেকে ঢেলে দিচ্ছি। উপর থেকে ভাজা জিরের গুঁড়ো ছড়িয়ে দেবো। তো বন্ধুরা, আমার শাকের তরকারিটা রান্না হয়ে গেছে। আজকে গরম ভাত দিয়ে খাওয়া হবে দুপুরে। তো এখন তো সবার বাড়িতে নিশ্চয়ই কাঁঠাল খাওয়া হচ্ছে, আর কাঁঠালের বীজ রেখে দিয়েছেন বিভিন্ন রকম রান্না করবেন বলে। এইভাবে কাঁঠালের বীজ দিয়ে একবার শাক রান্না করে দেখবেন, খেতে ভীষণ ভালো লাগে। তো মাছের মাথা যদি থাকে একটু মাছের মাথা দিয়ে দেবেন, আরও ভালো লাগবে খেতে। তো বন্ধুরা, ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। তো আজকে শাকের রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টস করে বলবেন। আর ভালো লাগলে একটা লাইক করবেন, শেয়ার করবেন, আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই ফলো করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।